আমি আছি না। বোধা আগেবারের মতন এবার আর বোকা আমি করবো না, আমিও ঢুকবো তোর সাথে তুই করতে। তারপর যা মাল করি পাবো তুই আর আমি দুজন মিলে ভাগ করে নিবো। তুই শুধু আমার পিছনে থাকবি, ব্যাস, আর কিছু করতে হবে না। আমার পা। চুপ বাঞ্চো চুপ, বালার সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, চুপচাপ থাক, না হলে ধরতে পারলে কিন্তু ছাতা ভেঙে দিবে। ফাটা, এখান থেকে চলে গেলে ভালো হতো না, ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না। তুই ভাই চুপ করে থাক, না হলে কিন্তু পুঙ্গা মেরে দেবো। শোন, চোখ কান খোলা রাখবি বুঝলি, বলো বালি কে কোন জায়গা থেকে দেখে ফেলবে লেলা ঠিক নেই। আমি বারা অত কিছু জানি না, আমি তোর পিছন পিছন থাকবো। আচ্ছা ঠিক আছে। এই কোন হে রে? এই রে, এই ফাটা, ফাটা পালা এখান থেকে। এই পুঙ্গা মেরেছে, এই কেউতে আমি মনে হয় ধরে পড়ে গেলাম রে। খতম। কি হরে সারা সরে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখানে পিটিয়ে মেরে দি। লেওরা কত বড় সাহস, এখনো ঠিক মতন বাল উঠেনি, ও গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছে। আরে কার ছেলে সেটা দেখতে হবে তো, চোরের ছেলে চোরই হয়, ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে। না না, আমরা কিন্তু এর একটা বিচার চাই। এই সমস্ত চোর চোরদের ছেড়ে দিলে হবে না, তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে। আরে মাল দুটোকে গাছে বেঁধে খেলাও না, তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে। ফাটা, কার মারানি ছেলে এগুলো আমি কি শুনছি? ফুটো, ফুটো তুই খোঁজে যাস না, চুপ কর। আরে ওই দেখো দেখো, চোরের বাপ এসেছে। আগে নিজে একটা এই পাড়ার মধ্যে পাকা চোর ছিল, এখন ছেলেটাকে চোরই বানিয়েছে। আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা, এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা। শালা শান্তি ছেলে, তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে। চুদির ভাই, তোর এত বড় সাহস, তুই লোকের বাড়ি থেকে চুরি করছিস? বাবা, আমি চুরি করিনি, এই কেউতে আমাকে দোয়াল করে চুরি করেছে। এ মা, এইসব তুই কি বলছিস? আমি আবার কখন চুরি করতে বললাম? চুপ বালা, আমি যা বলছি সেটাই ঠিক। তুই না আমাকে শুধু ফাটানোর ধান্দা, আমি একটা ভালো ছেলে আর আমাকে চোর বানিয়ে ছাড়লো। না না ফুটে কাকা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, ফাটাই আমাকে চুরি করতে নিয়ে গেছিল। চুপ শেখা মারি, চুপ মারুচি না ছেলে, এখন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে এর নামে দোষ চাপাচ্ছিস? এ লেওড়া কই গো সবাই, এই গুদ মারি দুটাকে মেরে পুরো খাল খিচে দাও তো। এই মেলেতে, এ বাবা, তুমি এইসব কি বলছো? কি হরে